আইপিএলে গতকাল মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্ট। শেষ ওভারের নাটকীয়তায় কলকাতাকে 3 উইকেটে হারিয়ে অসাধারণ একটি জয় পেয়েছে কিন্তু লখনৌ। এই ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 181 রান সংগ্রহ করে কলকাতা। শেষ দিকে টাবমান পাওয়েল এবং ক্যামেরন গ্রিন 30 ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে একটি সম্মানজনক স্কোর করতে সাহায্য করে। লখনৌর বোলারদের পক্ষে কোনো বোলারই কিন্তু একাধিক উইকেট পায়নি। জবাবে 182 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করলেও ম্যাচের যত বল বাড়ছিল কলকাতার জয় তত কাছাকাছি আসছিল। লখনৌ টপ অর্ডারের কোনো ব্যাটসম্যানই ওইভাবে বড় স্কোর করতে পারেনি। কলকাতার বোলাররাও বেশ ভালো বল করা শুরু করছিল। তবে মিডল অর্ডারে আয়ুষ বাদানির 54 রানের ইনিংসে লখনৌ কিন্তু ম্যাচে ফেরে। শেষ দিকে 7 উইকেট হারালেও লখনৌর এক প্রান্তে মুকুল চৌধুরী নামে এক আনক্যাপড ক্রিকেটার ছিল, যে কিনা 7টি 6 এবং 2টি 4-এর মাধ্যমে নিজের 54 রান পূরণ করে। বিশেষ করে শেষ 4 ওভারে তার অসাধারণ ব্যাটিং করার মাধ্যমে সে কিন্তু দলকে 3 উইকেটের একটি অসাধারণ জয় উপহার দেয়, যে জয়টি ছিল এক প্রকার অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর। কলকাতার বোলারদের মধ্যে সুনীল নারিন, অনুকূল রায় এবং বৈভব আরোরা সবাই কিন্তু অসাধারণ বল করেছিল। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে লখনৌর আনক্যাপড প্লেয়ার মুকুল চৌধুরী। আপনারা এই ম্যাচটি কেমন উপভোগ করবেন জানাতে পারেন। পাশাপাশি কলকাতা এই মৌসুমে কোন দলের সাথে প্রথম জয় পাবে সেটিও জানাতে পারেন।